পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসা করে পারের পানে উদাসী মন হায়। হ্যালো এভরিওয়ান, অনেক দিন ধরে বড় ব্লগ দিইনি, জানি তোমরা আশা টাশা ছেড়ে দিয়েছো। অ্যাকচুয়ালি আমরা একটু ব্যস্ত ছিলাম কাজের জন্য, তাই আজকে তোমাদের সাথে একটা সুন্দর দিন শেয়ার করবো। আমরা কি কাজে ব্যস্ত ছিলাম সেই সবটা বলবো। তার আগে একটু আমরা গ্রসারি কিনতে এসেছি, টুকটাক কিছু। আমরা অ্যাকচুয়ালি আছি মুকুন্দপুরে, এবার কি ব্যাপার সবটাই গ্রসারি শপিং করে তোমাদের জানাচ্ছি। চলো দেখতে থাকো আজকের ব্লগটা। ব্লগের শুরুতেই তোমাদের দুটো শালিক দেখিয়ে দিলাম। ম্যাগি নিয়ে নাও একটা। হ্যাঁ, বড়টাই নিয়ে নাও। জানুয়ারি মান্থে দেখতে পাচ্ছি এখানে না গে 7 টাকা পিস। 7 টাকা পিস না থাক। আর আমটা এটা 109 টাকা কেজি। এটা হচ্ছে 14-3-24। ঠিক আছে, হয়ে যাবে তো? হ্যাঁ। মোটামুটি সব কিছুই প্রায় নেওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি যেখানে আমরা এখন থাকবো কিছুদিনের জন্য সেখানে কিছুই বিশেষ নেই, তাই একটু টুকটাক নিতে এসেছিলাম। এবার আমরা যাচ্ছি বাড়ি, ঝড়ঝড়িতে ব্যাগের ঠেলায়। আমাদের সবকিছু কেনাকাটা করে বাড়ি থেকে আস্তে আস্তেই বেজে গেছে 3:30-4টে। এবার আমরা জাস্ট লাঞ্চটা করবো, আর কিছু ভালো দিন আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে বাকি কথা বলছি। আর দাঁড়াও, মা কি লাঞ্চে প্যাক করে দিয়েছে আমরা নিজেরাও যাই না, দেখি। আজকের দুপুরের লাঞ্চ তো হয়ে গেল, এবার সন্ধ্যাবেলা কি করবো সেটা আমাদের ব্যাপার, দেখা যাক। আর যাই করি আজ থেকে তোমাদের সাথে সবটা শেয়ার করবো। বাড়ি থেকে দুপুরে মা পাঠিয়ে দিয়েছে ভাত আর একদম সুন্দর কি উচ্ছে আলু সিদ্ধ। আর দেখাচ্ছি দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায়। আমিও জানি না, কিন্তু খেতে খুব টেস্টি দেখে মনে হচ্ছে। ভাত আর উচ্ছে সিদ্ধ। চলো খেয়ে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট। এবার একটু এখনই বাসনগুলো হালকা করে একটু ধুয়ে রেখে দিই, নয়তো রান্নাঘরে বাসি বাসন পড়ে থাকলে আমার ভালো লাগে না কিরকম। এবার আমি হলাম এমন একজন মানুষ যার সারাক্ষণ টকার ঝাল খেতে ইচ্ছে করে। আর এই ভিডিওটা আমার মা দেখলে হাসবে, কারণ বিয়ের আগে দুপুরবেলা খাওয়ার আগে স্পেশালি আমি আচার নিয়ে বসতাম, আর দুপুরে ভাত খেতে পারতাম না। আর মা কি চেঁচাতো। যাই হোক, আজ স্পেন্সার্স থেকে আসার সময় একটা কাঁচা আম এনেছি, এবার ওটাকে মাখবো। দাঁড়াও কিভাবে করছি তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখো। আমটাই যেন শুকে দেখলাম কোনো গন্ধ নেই, জানি না কিরকম হবে, তো করে দেখি। না গো, কাটার সময় গন্ধ পাওয়া যাচ্ছে, ভালো সুন্দর গন্ধ বেরোচ্ছে না গো। তাই না? কাঁচা মিঠে মনে হচ্ছে। কাঁচা মিঠে মনে হচ্ছে। তুমি খাবে মাখলে? না, এই তুমি খাবে না। এর বাকিটা ফ্রিজে রেখে দিই। ওকে। আঙুল দেখে কেটে গেলে কেটে যাবে, আর কি করা যাবে। একটু কাটো। বিকেল 5টার সময় আম মাখা হচ্ছে। আরে আমি যেখানে সেখানে বিকেল দুপুর কিচ্ছু বানা হয় না। এবার এটা নিয়ে এলাম, বলছে নাকি গন্ধরাজ লেবু, কিন্তু এটা গন্ধরাজ লেবু নয়, এটা কাগজি লেবু। গন্ধ শুকে বোঝা যায়। ঢপ মেরে দিয়ে দিয়েছে। হ্যাঁ, পাতি লেবু খুঁজেছিলাম, ছিল না, বলে দিল এটা গন্ধরাজ। কতটুকু রস আছে বলো? রসের তো কাটলাম, শুধু কাটার সময় গন্ধ বেরোলো, ব্যাস অতটুকুতেই স্যাটিসফ্যাকশন। দেখে খুশি হয়ে যাও। সত্যি কি কিছুই বেরোচ্ছে না, যে শুধু চামড়াটাই রয়েছে, বেকার।
5 টাকা নিয়ে এবার অল্প একটু নুন দেবো আর একটু গুঁড়ো লঙ্কা, একটু চিনি দিয়ে নিই লাইটলি, খুব বেশি না, আমার ঝালটাই ভাল লাগে। দেবো 1 কৌটো লঙ্কা। দেখি আতঙ্ক লাগছে, আমি শুধু পরের দিনের অ্যাকশনটা ভাবছি। 1 কৌটো লঙ্কা বাজে করতে, এইটুকুই দিয়েছি। এবারে মাখা। উফ, কালারটা কি ভালো এসছে না গো। হয়ে গেছে রেডি আমাদের লঙ্কা, মানে আম লঙ্কা। ভালো হয়েছে সত্যি? দেখি আমি খেয়ে। দুর্দান্ত লাগছে, তুমি ভীষণ টক। খুব ভালো হয়েছে গো। চলো এটা একটু এনজয় করি আমরা দুজনে, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলে চায়ের আড্ডায়। দুপুরবেলা রেস্ট নেবো করে রেস্ট নেওয়া হয়নি, শর্টস ভিডিওগুলো একটু এডিট করে নিলাম এখন, তাই একটু চেঞ্জ করে নিচ্ছি, যেহেতু ওই জামা কাপড়টা পরে ভাত মাছ খেয়েছি না, সেই জন্য একটু চেঞ্জ করে নিই। এখন সন্ধ্যাটা দিয়ে দিই, অনেকটা দেরি হয়ে গেছে, 7টা বেজে গেছে প্রায়। দুধ দই পনির দিয়েছে। জানো তো এই বাড়ির লক্ষ্মী গণেশ আর নরসিংহদেব হলো এই বাড়ির যবে পুজো হয়েছিল, মানে গৃহপ্রবেশের পুজো হয়েছিল তখনকার। এবারে তারপর থেকে এই ঠাকুর এখানেই পূজিত। এবার এই 2-3 দিন আগে আমার মনে হলো যে এগুলো প্রতিদিন না মাটির ঠাকুর। আমার এত সুন্দর সুন্দর হাতিবাগানে পাওয়া যায় না ঠাকুরের জামা কাপড়, আমার মনে হলো ঠাকুরগুলোকে একটু সুন্দর করে সাজাই, তাই মুকুট মালা এই ঠাকুরের যে ছোট্ট ছোট্ট ড্রেসগুলো এগুলো আমি নিয়ে এসেছি আলাদাভাবে সাজানোর জন্য। কেমন হয়েছে তোমরা জানিও তো। আরও 2-3টে সেট নিয়ে এসেছি জামা কাপড়ের, সেগুলোও দেখাবো। সন্ধ্যা হয়ে গেছে, এবার শুরু চা। এখন খুব দরকার। হ্যাঁ, আর জানো তো এখানে ইন্ডাকশানই রয়েছে। প্রথম এই ইন্ডাকশানটা ব্যবহার করতে আমি পারতাম না। হ্যাঁ, মানে পারতাম না মানে কি, বিভিন্ন এই যে কারি ধোসা চাপাটি এগুলো আছে সবকটাই করে দেখতাম যে সেরকম মনের মতো টেম্পারেচারটা পেতাম না। তারপর দেখছি প্রেশার কুকি যখন করছে তখন দেখছি সুন্দর টেম্পারেচারগুলো, মানে যেটা আমার দরকার সেটাই পাচ্ছি। তারপর থেকে সব কিছু চাটাও আমি প্রেশার কুকারেই করি। কাপের সাইজটা বড় না, তাই এই জন্য আমি গুঁড়ো দুধ নিয়েছি এখানে 3 চামচ। আরও একটু দুধ মানে বেশি করে দুধ দিয়ে চা খায়, তাই একটু গাঢ় চা খায় প্লাস কড়া, মানে অদ্ভুত কম্বিনেশন। মালাই মার্কে ফালতু টেলে চা আমার পছন্দ না। হ্যাঁ, মানে এটা কালচেও হবে, কালচে না, ঠিক একটু গাঢ় কড়া সুন্দর একটা কালার আসে। আর আমি সেখানে একদম চা ফা খাই না, ওর পাল্লায় করে একটু আধটু খাই। খুব ভালো কাজ করো, খাওয়া ভালো। চায়ের কালারটা দেখো, এখনো হয়নি না, ও আরো আরেকটা দুটো আরেকটু ফুটবে, একটু কালার আসবে। এটা হচ্ছে কালার। হ্যাঁ, এটা সুন্দর গন্ধ হচ্ছে, বেরোবে। আমি বানাচ্ছি না, কে বানাচ্ছে দেখতে হবে, আমি বানাচ্ছি চাটা। এই যে কমটা আমার, আমি যেহেতু খাই না তাই একটু অল্প নিয়েছি।
সকালবেলা যে কারণে তোমাদের এতক্ষণ অপেক্ষা করিয়ে রাখলাম সেটা হলো আমরা বাগবাজার থেকে মুকুন্দপুর কেন শিফট করলাম। অ্যাকচুয়ালি এই যে ঘরটা দেখতে পাচ্ছ এরকম এই ফ্ল্যাটটায় প্রায় 16টা ঘর আছে, আর এই পুরো বিল্ডিংটার ওনার হলো আমরাই। এবারে এই ফ্ল্যাটটার হলো এক্সটেরিয়ারে কালার বাকি আছে এখনো, সেই কালারটাই এবার শুরু হবে। তো আমরা এখন আছি দেখাশোনার দায়িত্বে। তো আগামী 2-3 মাস ধরে তো এই সমস্ত চলবে, আর আমাদের এই পুরো জার্নিতে তোমরা আমাদের সাথে থাকছো। আর এই ফ্ল্যাটটা যেরকম প্রমোটার দেয় না, একদমই কিছু থাকে না, জাস্ট দরজা জানলা এরম বসিয়ে, এই ফ্ল্যাটটার ঠিক তাই অবস্থা, কিচ্ছু নেই এই ফ্ল্যাটটা এক্সট্রা করে। আমরা ওরমভাবেই আছি, জাস্ট খাট আলমারি এই সমস্ত নিয়ে, আলমারিটাও এখনো পর্যন্ত নেই, জাস্ট খাট আর ড্রেসিং টেবিলটা আছে। সবটা যখন নতুন করে গোছাবো, এই পুরো জার্নিতে তোমরা আমাদের সাথে থাকছো, খুব মজা হতে চলেছে। দেখাবো সবাইকে অবভিয়াসলি কেমন হলো আফটার কালার। তো ভীষণ ভালো লাগছে। প্রচন্ড গরম, একটু ফ্যানটা অফ করেছি বলে এরকম করছে, 2 মিনিট গরম সহ্য করতে পারে না। এই গরমে ফ্যান বন্ধ করা যায়? আজকে যেহেতু আমরা এখানে আসবো তাই আজকে আমরা দুজনেই ছুটি নিয়েছিলাম। এবারে সন্ধ্যাবেলা চাটা খাওয়া হয়ে গেছে আমাদের, এবারে আমি চায়ের বাসন মাজতে এসেছি, ও বলছে না আজকে ও মাজবে। তো দেখাই দাঁড়া, বাসন মাজছি টেকনিক। এটাও তোমাকে আমাকে দেখাতে হবে না, হেল্প করছো এটাও দেখানো উচিত সবসময়। না, এটা একটা অ্যাপ্রিসিয়েশন। করে নাও করে নাও। আমাদের হলো শুধু হটকারিতা সব ব্যাপারে। হঠাৎ করে মনে হলো এ বাড়িতে, আমরা গান শুনতে অ্যাকচুয়ালি ভীষণ ভালোবাসি, তো এ বাড়িতে কোনো স্পিকার নেই, তাই হুট করে মনে হলো একটা স্পিকার দরকার। তো হ্যাঁ, জাস্ট অর্ডার করেছি। এখানে যে মুকুন্দপুরে ব্লিঙ্কিট এত ফাস্ট, আমরা জাস্ট অর্ডার করেছি। হ্যাঁ, 4 মিনিট ডেলিভারি জাস্ট। এবার দেখা যাক জিনিসটা কিরকম আসে, দেখতে দুর্দান্ত। আনবক্সিং চলছে। আরে অনেকদিন ধরে এটা আমরা দেখছি এই বাড়িতে যখন আমরা আসবো, তো একটা স্পিকার এখানে নেব। হ্যাঁ, পছন্দ হয়েছে, ভীষণ ইন্টারেস্টিং ব্যাপারটা। ওয়াও, বের করো আমাদের লণ্ঠন। মানে হাতে হ্যারিকেন হয়ে গেলে যেরকম অবস্থা সেরকমই হয়েছে আমাদের। কিন্তু যে এত ইন্টারেস্টিং দেখতে জিনিসটা। এটার ফিচার্স গুলো একটু বলে দাও। এটার ফিচার্স গুলো অন করে দেখাই? হ্যাঁ দেখো। জাস্ট Bluetooth mode. Your device is ready to pair. এবারে পেয়ার করার আগে একটু বলে দিই, এইখানে আমাকেই দেখতে হবে অবভিয়াসলি। এইটা ওদের লাইট স্টেবল, এটা অফ, এটা হচ্ছে এফেক্ট। আচ্ছা, এটা এই লাইটটা অফ করে দেখালে বেশি বেটার হবে। লাইট অফ। দাঁড়াও, কি লাগছে না? এটা অফ, এফেক্ট, এন্ড এইটা মেবি ব্লিঙ্ক করছে। টাইমার আছে মেবি। ঠিক আছে, এবার দিস ইজ দ্য নেচার সাউন্ড। রাত্রেবেলা এই সাউন্ডটা হবে। জঙ্গলে আগে তুমি মনে করো। ওয়াও, এখন 8:30 বাজে, আমাদের একটা খেতে হবে। অ্যাকচুয়ালি কিছুই না, স্পেন্সার্স থেকে কটা নাগেটস এনেছিলাম, মানে নাগেটসের প্যাকেট এনেছিলাম চিকেনের, ওটা মনে হলো একটু খাই, তাই আমরা শুরু করেছি। খাই বাই উঠেছে। হ্যাঁ, এই এটা হচ্ছে নাগেটস। তেলটা হালকা একটু গরম। অ্যাকচুয়ালি কোনো কিছু ভাজতে গেলে না প্রথমে কড়াটা একটু গরম করে নিই, তাহলে তেলটা ভালো তাড়াতাড়ি গরম হয়ে যায়। নাগেটসে খুব একটা বেশি তেল লাগে না, তবু আমি অল্প একটু বেশি দিয়েছি। অলরেডি গরম হয়ে গেছে তেলটা। হয়ে গেছে মনে।
আচ্ছা, আমাদের মতো নাগেটস খেতে একটু ভালোবাসো বলো, আমার না ভীষণ পছন্দের জিনিস সসেজ আর নাগেটস। হ্যাঁ, একটু আঁচটা হালকা করে দিই, একটু হোক, ঢাকা দিয়ে নাগেট সবচেয়ে তাড়াতাড়ি হয়, জাস্ট হ্যাঁ একটু উল্টে উল্টে দিতে হবে। বাবা শেফ, পরিচয়টা দিতে হবে। তারপর ভাগ্যিস আমি এইরকম ভাবে দিচ্ছি না, ওটা দিব না, ওরকম করে বোধহয় সল্ট দেয়। মুখটা দেখাচ্ছি না কারণ গরমে জামা কাপড় খুলে বসে। না না, মানে প্রচন্ড গরম তো। হ্যাঁ, বাহ সুন্দর। আরে আমি রান্নাটাও জানি, আমি জানি এটা খারাপ জানি না, মানে একেবারে তোমাদের মতো এক্সপার্ট নাই হতে পারি, বাট ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি, সবাই বুঝে গেছে, চলে যায়, খেয়ে পরে বেঁচে থাকতে পারো। মানে বউ যখন বাপের বাড়িতে যাবে, মুখটা দেখাচ্ছি না, বলো কি বক্তব্য। বেশ, বউ যখন বাপের বাড়িতে যাবে মানে মোটামুটি এই ইচ্ছে করলে নাগেটস, মানে ইউজুয়ালি ইচ্ছে করে না বউ বাপের বাড়িতে গেলে নাগেটস ফাগেটস খেতে, তাও যদি ইচ্ছে হয় বাই চান্স তখন মানে করে নেওয়া যায়। আচ্ছা, তো উল্টে উল্টে দিতে হবে মাঝে মধ্যে। প্রফেশনাল শেফ না গো, ভালোই করছো। আমি যদি শেফ হতাম তাহলে লোকে আমার কাছে এসে স্পেশালি কোন শেফ হয়েছে হয়েছে থাক। তুমি আমার মজা করছো, মানে শেফের মজা ওড়াচ্ছ তুমি। স্পেশাল শেফ আর ধর বলে কথা সেই বন্ধ করলাম আমি। হয়ে গেছে আমাদের নাগেটস একটু বেশি ভাজা হয়ে গেল মেবি, কিন্তু এটা এত সুন্দর জিনিস না, তোমাদের বাড়িতে ধরো কোনো লোক এলো, গেস্ট হঠাৎ করে চললো, তোমার যদি ফ্রিজে থাকে তোমরা ভেজে জাস্ট ভাজতে হয়, আর কিচ্ছু লাগে না, জাস্ট ভেজে দিতে পারো, তাদের ভীষণ ভালো লাগবে। কাল লাগবে জানি না, আমার তো ভীষণ ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। আর আমার মধ্যে এক্সট্রা অ্যাডিশন হলো সবেতে একটু ঝাল, তাই এটা শুকনো লঙ্কা দিয়ে দিই, একটা সুন্দর এক্সট্রা ফ্লেভার অ্যাড করে জিনিসটার মধ্যে। দুর্দান্ত সন্ধ্যাবেলার খাবার জমে গেছে, ডিলিশিয়াস। তো এখন মোটামুটি 11:30 বাজে রাত। আজ নাগেটস ফাগেটস খেয়ে একদম পেট সিল হয়ে গেছে। তো এখন রাত্রিবেলা আর বেশি কিছু না, হালকা খাওয়া দাওয়া করবো, তাই ডিম ভুটছি আর ভাত, ব্যাস এটাই। একদম ভেবেছিলাম ডিমের কষা করবো, কিন্তু ও বললো আমি আর খেতে পারবো না, তাই অল্প করে একটু ডিম ভাজা করছি। পুরো পেট সিল হয়ে গেছে একদম, খেয়ে শুয়ে পড়বো। এই গরমের মধ্যে হালকা খাওয়াই দরকার। হ্যাঁ, ডিলিশিয়াস লাগছে। ও লঙ্কা খেতে ভালোবাসে না, আমি একটু লঙ্কা ভালোবাসি, তাই লঙ্কা দিয়ে করছি। না looks delicious. Looks delicious. পেঁয়াজটা একটু বেশি হয়ে গেছে। কিচ্ছু না, খুব ভালো হয়েছে। ওকে, দেখে তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে। ও ফাটাফাট। দাঁড়াও, উল্টানোটা ইজ এ টাস্ক। আমি উল্টে দেবো? বর বেশি ক্রেডিট কিনে নেবে বলে বউ নিজে হাতে উল্টে দিল। মোটেও না, এতক্ষণ ধরে দোনা মোনায় ছিল,
এটা হয়, এটা হয়েছে হয়। না পারফেক্ট? হ্যাঁ ঠিক আছে, একটু জোশের সাথে করে দিলে ব্যাপারটা আর কি। জিভে জল চলে আসছে কিন্তু দেখে। তো ডিনার কমপ্লিট, বাসন টাসন সব ধুয়ে রেখে দিয়েছি। চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো, আর প্রচন্ড ঘুম পেয়েছে। হ্যাঁ খুব টায়ার্ড। তো আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভীষণ ভালো লেগেছে। এরকম আরো ব্লগ পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো চল, টাটা। আজকের মতো